প্লিজ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য হাউ টু ট্রান্সলেট ইংলিশ নিউজ পেপার ইন্টু বাংলা এপিসোড 5 নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাসটা তাদের জন্য যারা ইংলিশ নিউজ পেপার পড়তে ভয় পায়। এই ক্লাসটার মাধ্যমে তাদেরকে এনকারেজ করাই হলো আমার লক্ষ্য। আজকের নিউজটা হিন্দু নিউজ পেপার থেকে কালেক্ট করেছি। প্রথমে নিউজ পেপারের টাইটেলে চলে আসছি। টাইটেলটা দেখো, উইথ ওমিক্রন থার্ড ওয়েভ প্রজেক্টেড টু হিট ইন্ডিয়া বাই ফেব্রুয়ারি। এখানে দেখো উইথ ওমিক্রন, এখানে উইথের অর্থ হচ্ছে থ্রু, ওমিক্রনের মধ্য দিয়ে থার্ড ওয়েভ প্রজেক্টেড টু, এই প্রজেক্টেড টু এর অর্থ হচ্ছে বি এক্সপেক্টেড টু। এখানে দেখো বি ভার্বের কথা উল্লেখ করেছি, অথচ দেখো এই প্রজেক্টেডের আগে কোনো বি ভার্ব উল্লেখ নেই। নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে তোমরা জানো যে বি ভার্বকে অ্যাভয়েড করা হয়। অ্যাকচুয়ালি অর্থ হবে থার্ড ওয়েভ ইজ প্রজেক্টেড টু হিট ইন্ডিয়া বাই ফেব্রুয়ারি। তাহলে বাংলা অর্থটা কী দাঁড়ালো? ওমিক্রনের মধ্য দিয়ে তৃতীয় ঢেউ ফেব্রুয়ারির মধ্যে ভারতে আঘাত হানবে বলে আশা করা হচ্ছে। এখানে দেখো একটা কমা ইউজ করা হয়েছে। এই কমাটা কেন ইউজ করা হয়েছে? মনে রাখবে, প্রিপোজিশনাল ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে কমা ইউজ করা হয়। এখানে দেখো উইথ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে দেখো ওমিক্রন হচ্ছে নাউন, আর এই প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে থাকার জন্য এই কমাটা ইউজ করা হয়েছে। তারপরে দেখো বাট মে বি মাইল্ডার দ্যান সেকেন্ড সেইস আইআইটি সায়েন্টিস্ট, কিন্তু তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের তুলনায় হালকা হতে পারে, আইআইটি সায়েন্টিস্ট বলেছেন। এখানে দেখো মাইল্ডার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেহেতু তৃতীয় ঢেউয়ের সঙ্গে দ্বিতীয় ঢেউয়ের তুলনা বোঝাচ্ছে তার জন্য এই কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। এখানে দেখো সেইস সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে ভার্বগুলো সিম্পল প্রেজেন্টে রাখা হয়, কিন্তু দেখো অ্যাকচুয়ালি অর্থ হবে সেইড আইআইটি সায়েন্টিস্ট। এবারে সাবটাইটেলটা দেখো, ইন্ডিয়া হ্যাজ সো ফার রিপোর্টেড 21 cases of the Omicron variant including 17 on Sunday। শেষ থেকে বাংলা অর্থ করলে হবে, রবিবার 17 জন সহ ভারতে এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্ট মানে ওমিক্রন প্রজাতিতে 21 জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এখানে দেখো হ্যাজ রিপোর্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, আর তার মাঝখানে দেখো সো ফার হচ্ছে অ্যাডভার্ব। প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে এরকম সোফারের মতোই আরও কতগুলো অ্যাডভার্ব ইউজ করা হয়, যেমন ধরো জাস্ট, অলরেডি, ইয়েট, স্টিল, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে ইউজ করা হয়। এখানে দেখো ওমিক্রন ভ্যারিয়েন্টের পরে একটা কমা ইউজ করা হয়েছে। এই কমাটা কেন ইউজ করা হয়েছে? এখানে দেখো ইনক্লুডিং 17 অন সানডে, এটা হচ্ছে এই ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে, তার জন্য এই কমাটা ইউজ করা হয়েছে। দেখো উইথ ওমিক্রন দ্য নিউ ভ্যারিয়েন্ট অফ SARS-CoV-2 দ্য থার্ড ওয়েভ অফ করোনা ভাইরাস কুড হিট দ্য পিক বাই ফেব্রুয়ারি উইথ কেসেস লাইকলি টু বি রিচিং আপ টু 1 to 1.5 lakh এ ডে ইন দ্য কান্ট্রি। তাহলে বাংলা অর্থটা কী দাঁড়ালো? SARS-CoV-2 এর নতুন প্রজাতি ওমিক্রনের সাথে বা ওমিক্রনের মধ্য দিয়ে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ কুড হিট দ্য পিক। এই হিট দ্য পিকের অর্থ হচ্ছে রিচ দ্য জেনিথ, সর্বোচ্চ শিখরে পৌঁছানো, সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে বাই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে। উইথ, এখানে উইথের অর্থ হচ্ছে অ্যান্ড অর ফলোড বাই, আমরা এখানে বাংলা অর্থ করব এবং, এবং কেসেস আক্রান্তের সংখ্যা দেশে একদিনে 1 থেকে 1.5 লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। এই পুরো সেন্টেন্সটা বাংলা অর্থ আরেকবার রিপিট করছি, SARS-CoV-2 এর নতুন প্রজাতি ওমিক্রনের সাথে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ফেব্রুয়ারি মাসের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে এবং সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা দেশে একদিনে 1 থেকে 1.5 লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। এখানে দেখো ওমিক্রনের পরে একটা কমা দেওয়া হয়েছে আর কোভিড-2 এর পরে একটা কমা দেওয়া হয়েছে। এই কমার মধ্যে অংশটুকু হচ্ছে এই ওমিক্রন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান। আবার দেখো এখানে উইথ, এখানে উইথ কিন্তু কোনো প্রিপোজিশন অর্থে ইউজ করা হয়নি, কনজাংশন অর্থে ইউজ করা হয়েছে। দেখো এই উইথ থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত একটা সেন্টেন্স, আর কেসেস থেকে কান্ট্রি পর্যন্ত আর একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে এই উইথ কনজাংশন যুক্ত করেছে। আর উইথ যখন কনজাংশন হিসেবে ইউজ হয় তখন তার অর্থ হয় অ্যান্ড অর ফলোড বাই। তারপরে দেখো বাট ইট উইল বি মাইল্ডার দেন দ্য সেকেন্ড ওয়েভ, মনীন্দ্র আগরওয়াল IIT scientist involved in the mathematical projection of trajectory of COVID-19 said। তাহলে কি দাঁড়ালো? যে তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের তুলনায় হালকা হতে পারে। মনীন্দ্র আগরওয়াল, আর মনীন্দ্র আগরওয়াল কে? মনীন্দ্র আগরওয়াল হচ্ছে কোভিড-19 গাণিতিক পরিকল্পনার সঙ্গে যুক্ত
আইআইটি সায়েন্টিস্ট। এখানে দেখো মনিন্দ্র আগরওয়াল সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়েছে। উইথ দ্য নিউ ভ্যারিয়েন্ট, এখানে দেখো উইথের অর্থ হচ্ছে সম্বন্ধে বা প্রসঙ্গে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে উইথ বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ইউজ হচ্ছে। এখানে দেখো উইথ দ্য নিউ ভ্যারিয়েন্ট, নতুন প্রজাতি সম্বন্ধে। আওয়ার কারেন্ট ফোরকাস্ট ইজ দ্যাট, আমাদের বর্তমান পূর্বাভাস হয় যে দ্য কান্ট্রি কুড সি দ্য থার্ড ওয়েভ বাই ফেব্রুয়ারি, দেশে ফেব্রুয়ারি মাসের মধ্যে তৃতীয় ঢেউ দেখা যেতে পারে। বাট ইট উইল বি মাইল্ডার দ্যান সেকেন্ড ওয়েভ, কিন্তু তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের তুলনায় হালকা হবে। সো ফার, এখনো পর্যন্ত উই হ্যাভ সিন দ্যাট, আমরা দেখেছি যে দ্য সিভিয়ারিটি, এই সিভিয়ারিটি কথার অর্থ হচ্ছে ইন্টেন্সিটি, তীব্রতা। দ্য সিভিয়ারিটি অফ অমিক্রন, অমিক্রনের তীব্রতা ইজ নট দ্য সেম অ্যাজ দ্যাট সিন ইন দ্য ডেল্টা ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্টে দেখা তীব্রতার তুলনায় অমিক্রনের তীব্রতা কম। আগরওয়াল টোল্ড পিটিআই, আগরওয়াল পিটিআইকে বলেছেন। হি হাউএভার সেড আ ক্লোজ আই ইজ বিং কেপ্ট on cases in South Africa where many cases of this variant have been recorded। বাংলাটা দেখো, সে যদিও বলেছে আ ক্লোজ আই, কড়া নজর, ইজ বিং কেপ্ট, রাখা হচ্ছে। লক্ষ্য করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার। অন কেসেস ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকায় আক্রান্তের সংখ্যার ওপর, হোয়ার, যেখানে, মেনি কেসেস অফ দিস ভ্যারিয়েন্ট, এই প্রজাতির অনেক আক্রান্তের সংখ্যা, হ্যাভ বিন রেকর্ডেড, রেকর্ড করা হয়েছে। পরেরটা দেখো, আগরওয়াল অ্যাডেড দ্যাট, আগরওয়াল আরও যোগ করেছে অ্যাজ অফ নাও। এই অ্যাজ অফ নাও হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে। সাউথ আফ্রিকা হ্যাজ নট সিন আ রাইজ ইন হসপিটালাইজেশন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি দেখা যায়নি। দেখো হি সেইড অ্যাজ অবজার্ভ ডিউরিং দ্য স্প্রেড অফ ডেল্টা, সে বলেছিল যেমনটা ডেল্টা ভাইরাস ছড়ানোর সময় পর্যবেক্ষণ করা গেছে। এখানে দেখো ইট ওয়াস, এই দুটো শব্দকে দেখো ব্র্যাকেটের ভেতর রেখে দিয়েছি। এই দুটো শব্দ কিন্তু নিউজ পেপারে ছিল না, আমি এই দুটো শব্দ যোগ করেছি। আর এই দুটো শব্দ যোগ করার ফলে দেখো বাক্যটার অর্থ কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখো হি সেইড, সে বলেছিল, অ্যাজ, যেমনটা, এখানে দেখো অ্যাজ হচ্ছে কনজাংশন, ইট ওয়াজ অবজার্ভ, লক্ষ্য করা গেছিল। দেখো এটা প্যাসিভে রয়েছে, কখন, ডিউরিং দ্য স্প্রেড অফ ডেল্টা, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াবার সময়। তারপরে দেখো আ মাইল্ড লকডাউন, হালকা লকডাউন, নাইট কারফিউ, রেস্ট্রিকশনস অন ক্রাউডিং, রাত্রিকালীন কারফিউ আর জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা, ক্যান ব্রিং ডাউন, কমাতে পারে। এখানে দেখো ব্রিং ডাউন হচ্ছে ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে রিডিউস, কমাতে পারে। বিটা সাবস্ট্যান্সিয়ালি, বিটা হচ্ছে বিটা ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, বিটা কমাতে পারে, বিটা ভ্যারিয়েন্ট কমাতে পারে সাবস্ট্যান্সিয়ালি, প্রচুর পরিমাণে। দ্যাট উইল সিগনিফিক্যান্টলি রিডিউস, যেটা প্রচুর পরিমাণে কমাবে। দেখো সিগনিফিক্যান্টলি আর সাবস্ট্যান্সিয়ালি কথার অর্থ একই, যেটা প্রচুর পরিমাণে কমাবে দ্য পিক ভ্যালু। আর পিক ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যে আক্রান্তের সংখ্যা যে সর্বোচ্চ সীমায় অতিক্রান্ত হয়েছিল সেটাকে পিক ভ্যালু বলা হচ্ছে। হি অ্যাডিড, সে যোগ করেছিল। দেখো দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যাকড সূত্র মডেল হ্যাড আর্লিয়ার সেইড the third wave of coronavirus could hit the country by October if a new variant more virulent and transmissible than the Delta emerges। এখানে দেখো সূত্র মডেল, সূত্র মডেল বলতে কি বোঝায়, করোনা ভাইরাসের উত্থান পতন সম্পর্কে যে গ্রাফিক মডেল তৈরি করা হয় সেটাই হলো সূত্র মডেল। বাংলা অর্থটা কি দাঁড়ালো, সূত্র মডেল সমর্থিত, এই ব্যাক্ট মানে হচ্ছে সমর্থন করা, সাপোর্টেড, সূত্র মডেল সমর্থিত বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ হ্যাড আর্লিয়ার সেইড, পূর্বে বলেছিল। এখানে দেখো হ্যাড সেইড পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, এটা আরও আগের ঘটনা, তার জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। পূর্বে বলেছিল, কি বলেছিল, দ্য থার্ড ওয়েভ অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ, কুড হিট দ্য কান্ট্রি বাই অক্টোবর, অক্টোবর মাসের মধ্যে দেশে আঘাত হানতে পারে। ইফ আ নিউ ভ্যারিয়েন্ট, যদি নতুন প্রজাতি, দেখো এই নতুন প্রজাতি সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে, মোর ভিরুল্যান্ড, আরও মারাত্মক, এই ভিরুল্যান্ডের অর্থ দেখো লিখে দিয়েছি ফেইটাল, আরও মারাত্মক, অ্যান্ড ট্রান্সমিসেবল দ্যান দ্য ডেল্টা, এবং ডেল্টার থেকেও আরও মারাত্মক এবং সংক্রমণযোগ্য নতুন প্রজাতির যদি আবির্ভাব হয় তাহলে
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ অক্টোবর মাসের মধ্যে দেশে আঘাত হানতে পারে। On November 26, the World Health Organization named the COVID-19 virus variant detected in South Africa and some other countries as Omicron. 26শে নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাউথ আফ্রিকা এবং অন্য কিছু দেশে শনাক্ত করা কোভিড ভাইরাস ভ্যারিয়েন্টকে নামকরণ করেছিলেন অমিক্রন হিসেবে। এখানে দেখো, যদি এই ভ্যারিয়েন্টকে প্রশ্ন করা যায় কোন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, তাহলে তার উত্তর হবে সাউথ আফ্রিকা এবং অন্য কিছু দেশে যে ভ্যারিয়েন্টকে শনাক্ত করা হয়েছিল তার কথা বলা হচ্ছে। তাহলে দেখো, এই ডিটেক্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই ডিটেক্টেড থেকে কান্ট্রিজ পর্যন্ত এই অংশটুকু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই ভ্যারিয়েন্ট নাউনটাকে মডিফাই করছে। দ্য হু হ্যাজ অলসো ক্লাসিফাইড দ্য অমিক্রন ভ্যারিয়েন্ট অ্যাজ আ ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। হু অমিক্রন ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে শ্রেণীবিভক্ত করেছে। তারপরে দেখো, এক্সপার্টস হ্যাভ এক্সপ্রেস, বিশেষজ্ঞরা প্রকাশ করেছে, পসিবিলিটি সম্ভাবনা, দ্যাট যে ওয়িং টু দ্য জেনেটিক মডিফিকেশান ইন দ্য ভাইরাস, ভাইরাসের জিনগত পরিবর্তনের কারণে, ওয়িং টু মানে কারণে, ইট মে পসেস সাম স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে। India has so far reported 21 cases of the Omicron variant, including 17 on Sunday. রবিবার 17 জন সহ ভারতে এখনও পর্যন্ত অমিক্রন ভ্যারিয়েন্টে 21 জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আর সেই আক্রান্তগুলো কোন কোন জায়গা থেকে? 9 persons from রাজস্থান ক্যাপিটাল জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 9 জন ব্যক্তির আক্রান্তের খবর পাওয়া গেছে। 7 in মহারাষ্ট্রাস পুনে ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের পুনে থেকে 7 জন। অ্যান্ড আ ফুলি ভ্যাকসিনেটেড ম্যান হু অ্যারাইভড ইন দিল্লি ফ্রম তানজানিয়া, এবং আরেকজন সম্পূর্ণ ভ্যাকসিনপ্রাপ্ত লোক যে তানজানিয়া থেকে দিল্লিতে এসেছিল তার আক্রান্তের খবর পাওয়া গেছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।